গ্রামের লোকেরা বলেন আকাশে মেঘ করেছে মানে আকাশের অবস্থা খারাপ। আমার শরীরের অবস্থা খারাপ, কারণ শরীরে মেঘ করেছে। নমস্কার, আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি। শরীরের অবস্থা খারাপ হওয়ার জন্য দায়ী হতে পারে আপনার অনিয়ম, বেনিয়ম, আপনার উচ্ছৃঙ্খল জীবনযাপন বা অন্য কোনো ভাইরাসজনিত কারণ। কিন্তু মন খারাপের জন্য কেউ দায়ী নয়। আপনার মন খারাপের জন্য দায়ী হলো আপনি। মন খারাপের হাজারো কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম একটি প্রধান কারণ নিয়ে কথা বলব। জীবনে চলার পথে আপনি তো মূর্খের মুখোমুখি অতীতে হয়েছিলেন, হয়তো ভবিষ্যতেও হবেন। মূর্খের কিন্তু আবিষ্কার হয়নি, মানে জীবনে চলার পথে মূর্খের কিন্তু আবিষ্কার হয়নি, তবে আবির্ভাব হয়েছে। মূর্খের কিন্তু জন্ম হয়নি, তবে মৃত্যু হয়েছে। অদ্ভুতভাবে ভেবে দেখুন কথাগুলো। আপনি যখনই মূর্খের মুখোমুখি হন, কী করে বুঝবেন সে মূর্খ? প্রথম কথা হচ্ছে, মূর্খরা জিততে চায়। ধরুন, এক্সাম্পল হিসাবে বলবো, আপনি কোথাও যাচ্ছেন, অ্যাক্সিডেন্টালি আপনার সামনে এমন কোনো ব্যক্তি পড়ে গেল যে অহেতুক লোকাল ল্যাঙ্গুয়েজে এড়ে তর্ক করছে এবং আপনার ভাবনা চিন্তার মধ্যে নেগেটিভ জিনিস গেড়ে দিচ্ছে, আর আপনিও তাকে উত্তর দিচ্ছেন, প্রতি উত্তর দিচ্ছেন। আরও একটু ভালো করে বললে এটাই বলা হবে যে আপনি মূর্খের মুখোমুখি হয়েছেন। মাথায় রাখবেন যে মূর্খ কিন্তু সর্বদা জিততে চায়। মূর্খ কিন্তু কখনোই তার ভুল স্বীকার করবে না। মূর্খ প্রয়োজনে আপনাকে টেনে হিচড়ে তার জায়গায় নিয়ে যাবে, আপনাকে অপমান করবে। এবং আপনি যদি যুক্তি দিয়ে বোঝাতে যান, তাহলে আপনাকে ছোট করে একটা কথা বলে রাখি যে যাদের যুক্তি কম তারা তর্কে বেশি যায়। আপনার তো যুক্তি আছে, আপনি তর্কে যাবেন না। মূর্খরা কিন্তু যুক্তির দরজা দিয়ে হাঁটে না। মূর্খরা কিন্তু বুদ্ধি বা বিচার এর দরজা দিয়ে হাঁটে না। মূর্খরা হচ্ছে একদম, কি বলবো, গোমূর্খ। মূর্খের অনেকগুলো ভাগ আছে, মূর্খ, গোমূর্খ, তস্য মূর্খ। মানে মূর্খদের যদি আপনি স্যার বা ম্যাডাম বলেন, তা ওরা রেগে যাবে। তবে এটাই বলবো যে মূর্খের মুখোমুখি হলে মূর্খকে জিতিয়ে দেবেন। মূর্খর মুখোমুখি হলে 3টে মন্ত্র ব্যবহার করবেন। প্রথম, সরি। দ্বিতীয়, থ্যাংক ইউ। আর থার্ড হলো, আপনি যেটা বলছেন সেটাই ঠিক। কারণ মূর্খ জিততে চায়। মূর্খকে যদি আপনি হারাতে যান, মূর্খ কিন্তু হারবে না সহজে। এ প্রয়োজনে আপনার উপর আক্রমণ করতে পারে, আপনাকে খারাপ কথা বলতে পারে, গালাগাল করতে পারে। এতে আপনি কিন্তু আরও ডিমোটিভেট হয়ে যেতে পারেন। এতে কিন্তু আপনার ভাবনা চিন্তা অসুস্থ হয়ে যেতে পারে এবং সেই ডিমোটিভেশনের জন্য আপনি কিন্তু নেগেটিভ জোনে চলে যেতে পারেন, আপনি কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই জীবনে চলার পথে যদি কখনো মূর্খের মুখোমুখি হন, 3টে মন্ত্র মাথায় রাখবেন যে সরি, থ্যাংক ইউ, আর আপনি যেটা বলছেন সেটাই ঠিক। মাথায় রাখবেন যে আপনার কম্পিটিশন মূর্খের সাথে নয়, আপনার কম্পিটিশন আপনার সাথে। আপনার বাড়িতে মা আছে, বাবা আছে, সন্তান আছে, পরিবার পরিজন আছে, আপনার প্রিয় মানুষেরা আছে। এদের কথা ভেবে কোনো সময় মূর্খের মুখোমুখি হলে তর্কে যাবেন না, যুক্তিতে যাবেন না। জিতিয়ে দিন। সরি, থ্যাংক ইউ, আপনি যেটা বলছেন ঠিক বলে জিতিয়ে দিন। কারণ মূর্খরা কিন্তু জিততে চায়, বারবার বলছি আপনাকে। তাই এখন থেকে এই কথাগুলো মাথায় রাখবেন। কারণ শারীরিক অসুস্থতার জন্য ডক্টর আছে, মানসিক অসুস্থতার কবলে পড়লে অনেকে ডক্টর দেখাতে চায় না, বা অনেকে অপূর্ব রায় ফিলোসফির অনলাইন ওয়ার্কশপে জয়েন করতে চায় না। তারা এটা বিশ্বাস করে যে ভাবনা চিন্তার প্রবলেমের জন্য টাকা দিয়ে সার্ভিস নিতে হবে। হ্যাঁ, আমরা সার্ভিসের জন্য টাকা নিই, কারণ সে টাকা দিয়ে আমাদের পুরো সিস্টেম চলে এবং এটা আমার প্রফেশন, এবং এই টাকা দিয়ে আমরা সোশ্যাল ওয়ার্ক করি। তাই আপনি যদি মেম্বারশিপ নিতে চান, হোয়াটসঅ্যাপে গিয়ে লিখবেন মেম্বারশিপ, হোয়াটসঅ্যাপ নাম্বার 8777271949। তবে আরও একবার সবশেষে মাথায় ঢুকিয়ে রাখুন সারা জীবনের জন্য, আপনার কম্পিটিশন আপনার সাথে, মূর্খের সাথে নয়। তাই মূর্খের মুখোমুখি হলে সরি, থ্যাংক ইউ, আর আপনি যেটা বলছেন সেটাই ঠিক। আজকের মতো আসছি, দেখা হবে পরের কোনো প্রজেক্টে। থ্যাংক ইউ সো মাচ।